হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ব্লগাররা যেরকম করে শুরু করে আমিও সেরকম করে শুরু করলাম। তবে হ্যাঁ, ভ্লগ বানানোর একটা অদম্য ইচ্ছা মনের ভেতরে ছিল, সেটা অস্বীকার করব না। তাই নিয়েই আজকে শুরু করছি আমার ফার্স্ট ভ্লগ। আমাদের ডেস্টিনেশন জলপাইগুড়ি। আমি যাচ্ছি আমার ননদের বিয়েতে। আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম আগের দিন সন্ধেবেলা, এবং আগের দিন সন্ধেবেলায় রওনা হয়ে আমাদের রেস্টিং স্পট ছিল বহরমপুর, মানে আমার বাড়ি। সেখানে রাত্রেবেলাটায় থেকে আবার নেক্সট দিন সকালে আমরা রওনা হয়েছিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। সেই জার্নিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো একটা স্মৃতি রেখে দিই আমার ফেসবুকের টাইমলাইনে। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বহরমপুর থেকে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো বহরমপুরের ভাগীরথী নদীর ওপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। এই সেতুটা আমরা ক্রস করেছিলাম সকালে 6:30 নাগাদ। সকাল সকাল বেরোনোর একটা অ্যাডভান্টেজ হলো রাস্তাঘাট ভীষণ ফাঁকা পাওয়া যায় এবং রোদ টোদ ওঠে না, বেশ আই সুদিং লাগে ব্যাপারটা, এবং গাছপালাগুলোকে এত অসাধারণ লাগে দেখতে যে কি বলবো। আর রাস্তার তো কোনো কথাই নেই, দুর্দান্ত রাস্তা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাইওয়ে ধরে আমরা চলেছিলাম জলপাইগুড়ির দিকে। কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের ফার্স্ট টোল। এটা হলো পলসন্ডার আগে যে টোল, মানে বহরমপুরের লোককে পাপ্পুদা ধাবায় খেতে গেলেও এই টোলটা দিতেই হয়। আর এই টোল প্লাজাগুলোর চারপাশটা আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না, এত সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো থাকে দুই একটা বাদে, আর সমস্ত টোলগুলো এত সুন্দর করে সাজানো থাকে, আমার ভীষণ দৃষ্টি আকর্ষণ করে এগুলো। ওই জন্য এই চারপাশটা ক্যাপচার না করে আমি থাকতে পারি না। দেখো কি সুন্দর, মানে সবুজে সবুজ, চোখ যেন জুড়িয়ে যায়। পৌঁছে গেলাম পলসন্ডা। সামনেই দেখো পলসন্ডার বোর্ড। এই পলসন্ডা পেরিয়েই হলো, মানে পলসন্ডাতেই হলো পাপ্পুদা ধাবা, যেখানে আমরা অনেকবার খেতে গিয়েছি। গাছটা দেখেছেন সামনে, কি দুর্দান্ত না, লাল, মানে একেবারে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে কি বলবো। রাস্তাঘাট মানে প্রাণোজ্জ্বল, রাস্তাঘাট এত সুন্দর, সবুজ লাল বিভিন্ন কালারের মানে সমাগম, ওফ, মনোমুগ্ধকর যাকে বলে। পৌঁছে গেলাম আহিরন ব্রিজ। বহুবার এই ব্রিজটার ওপর থেকে গেলেও এই ব্রিজটা আমার ভীষণভাবে নজর কাড়ে। একটা বিয়ের গাড়ির দর্শনও হয়ে গেল রাস্তায়। বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা। ফারাক্কা লেখা ছিল, এটা বহরমপুর ফারাক্কা লেখা। তখন প্রথম ড্রোন দেখেছি সামনে। এবার আমরা ঢুকছি ফারাক্কা। ফারাক্কা ঢোকার আগেই একটা ট্রেনের দর্শন হয়ে গেল, যেটা ফারাক্কা স্টেশনে ঢুকবে তার আগে আউটারে দাঁড়িয়ে আছে। আমাদেরও যেহেতু ওই দিনই ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ট্রেনে না গিয়ে বাই রোড গিয়েছিলাম। তো আমার ছেলে বলছিল যে মা, যদি আমরা ট্রেনে আসতাম তাহলে আমাদেরকেও ওইভাবে আউটারে দাঁড়িয়ে থাকতে হতো। এই দেখো ফারাক্কা স্টেশন। মানে এরকম আর সিচুয়েশন আসবে না যে শহরের ভিতর দিয়ে যাচ্ছি, কেন বলবো? ফারাক্কা পার হলো ব্যাস মালদা বাইপাস হয়ে যাবে, রায়গঞ্জ বাইপাস হয়ে যাবে। কি ঝামেলা ছিল, দাঁড়িয়ে থাকতো তো রেল লাইনে,
উঠে পড়লাম ফারাক্কা ব্রিজে। ফারাক্কা ব্রিজে উঠতেই যেটা ভালো ব্যাপার হলো সেটা হলো আরেকটা ট্রেনের দর্শন পেলাম। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু দেখলাম যে এটা একটা মাল ট্রেন। তো যাই হোক, মাল ট্রেন হোক আর যাই হোক না কেন, একটা ট্রেনের তো দেখা পেলাম। প্রথমে ভেবেছিলাম এই মাল ট্রেনটার জন্য বোধহয় গঙ্গাটাকে আমি ক্যাপচার করতে পারবো না, বাট শেষ পর্যন্ত পেরেছিলাম। সুন্দর লাইট লাগিয়েছে, লাইটগুলো ছিল না না আরেকটা কি হচ্ছে ওখানে একটা করে স্বপ্ন রাস্তায় তো ওই গেল একটা সাইকেল চালিয়ে, তাকাতে তাকাতে গেল, রাজ রাজের মতোই লাগলো। সবুজ জামা পরে এখানে ওভারটেক করলে কিন্তু বড় ফাইন লাগবে। হ্যাঁ, কটা Overtake গেট মারলেই আছে? কত নম্বর পার হচ্ছে? 88। কোনো কিছু পার দেখা যাচ্ছে ওই গাছগুলো। এখানে কিন্তু বিশাল ধাক্কা লেগেছিল কিন্তু গাড়িটার মধ্যে, নিচে দাম করে মোটা লোহাটা থেকে গাড়ি উঠায় আর কি, ওটার মধ্যে লেগেছিল, বুঝলি তো? মারুতির গাড়ি হলে একে যেত। কিছু হয়নি। ইয়ে কোয়ালিটির মানে বিল্ড কোয়ালিটি সব থেকে টাটারই ভালো। এই দেখো এই একটা সব কি লাগছে রে ভাই। এইখানেও কিন্তু সেদিনকেও বলছিলাম গোল এডিশনটা, ওটাকে দেখতে গিয়ে এরকম হয়েছিল, মনে পড়ে? কি গেল লাগছে ভাই বললাম? 100 টাকা তো ভ্যালি বসে গেল। কি কালার? কি কালার গেল? অ্যাশ। আদিদের অ্যাশ কালারটা আমার ভালো লাগে না। 104 টাকা গেট কখন কারো ভালো লাগে? আমার গোল্ডেনটা ভালো লাগে, আর এই লালটা ভালো লাগে, আর একটা আছে না 6 টাকা গেট মারা গেটগুলো ওই, নীল ওইটা, ওই নীলটা? হ্যাঁ হ্যাঁ ওই নীলটা। ওই নীলটা দারুণ নীল। এই 109 টাকা দেখলা? হ্যাঁ হ্যাঁ 108। 109 ব্যাস শেষ টাকা ফুলের সঙ্গে তো রঙ ফারাক্কা পেরিয়ে গেলাম। আমি একটু বলে বলে রাখছি, কারণ আমি পরে এগুলো দেখে দেখে মানে শেষ হলো ফারাক্কা ব্রিজ। মানে ফারাক্কা ব্রিজ থেকে আমরা নেমে গেলাম, আর সেই সঙ্গে আমার ছেলে গুনে নিয়েছিল, মানে গেট নাম্বার জাস্ট দেয়াই ছিল, ও দেখে নিয়েছিল যে টোটাল 109টা গেট আছে। আর একটা যেটা ভালো লাগলো সেটা হলো যে বহরমপুরে যেরকম একটা বাইপাস তৈরি হয়েছে গঙ্গার ওপর থেকে, সম্ভবত ডান দিকে দেখলাম সেরকম একটা বাইপাস এই গঙ্গা নদীর ওপর থেকেও তৈরি হয়েছে ফারাক্কা ব্রিজটার পাশ থেকে, যেটা আমার মনে হয় ভবিষ্যতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কানেক্টিভিটিকে আরও ইমপ্রুভ করবে, আরও সুবিধা হবে মানুষজনের। ঘড়িতে মোটামুটি 9:30 পৌনে 10টা। সবারই পেটে ছুঁচো ডন দিচ্ছে। মা তৈরি করে দিয়েছিল ব্রেকফাস্টের জন্য লুচি, আমাদের জন্য, আর শুভর জন্য দিয়েছিল রুটি, আর সাথে ছিল মিষ্টি। তাই দিয়েই আমরা গাড়িতে চলতে চলতেই একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম, যাতে আমাদের পৌঁছতে খুব বেশি দেরি না হয়ে যায়। এরপরে আমরা এক জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে একটু আমরা টি ব্রেক নিয়েছিলাম। তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আগের দিন দিদির কাছে আবদার হয়েছিল যে দিদি আমরা আমের শরবত খাবো। বহরমপুরের মানুষজন বহরমপুরের আমের শরবত খুব ভালোভাবে জানে, সতীমার মোড়ের। তো সেই আমের শরবত বোতলবন্দি করে মা ফ্রিজে রেখে দিয়েছিল এবং গাড়িতে দিয়ে দিয়েছিল। দুই ভাই সেই আমের শরবত এনজয় করতে করতে সুন্দর পথ চলেছে। আর এই যে আমাদের সারথি, আমার মনে হচ্ছে এবার সারথি একটু ক্লান্ত হয়ে পড়েছে। মায়ের হাতের তৈরি লাঞ্চ, বাসন্তী পোলাও, পনির, এই যে বাবু খাচ্ছে, বাবু দেখে, এই যে বাবু খাচ্ছে পোলাও আর পনির। এই যে বাবুর বাবা কোথায় গেল রে, কোথায় দাঁড়িয়ে, এখন দেখতে পাবা না দেখা যাচ্ছে না।
ওই যে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে আকাশপানে চেয়ে। আর এই যে আমি খাচ্ছি। লাঞ্চ সেরে আবার আমাদের চলা শুরু। চোখ যেন সরানো যাচ্ছে না, প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য, মনে হচ্ছে যেন তুলির টানে আঁকা। সুন্দরী উত্তরবঙ্গের বিশেষত্ব চা বাগান। চা বাগান বাড়িতে দেখতে পাচ্ছি, এবং আর একটা জিনিস দেখতে পেলাম, যেটা চা বোঝাই একটা গাড়ি। এই যে আমাদের আগে আগে যাচ্ছে চা বোঝাই একটা গাড়ি, ভীষণ সুন্দর। এই রাস্তা থেকে যাওয়ার সময় এই দৃশ্যটা চোখে পড়েই এবং খুব ভালো লাগে। এখানে দেখা যাচ্ছে বোর্ডে দার্জিলিং আর 124 কিলোমিটার, কিন্তু আমাদের ডেস্টিনেশন দার্জিলিং নয়, আমাদের ডেস্টিনেশন জলপাইগুড়ি। আমরা জলপাইগুড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জলপাইগুড়িতে ঢুকে যাব। নর্থ বেঙ্গলের বিশেষত্ব চা বাগান, থরে থরে চা আর চা। কিছু মানুষকে দেখলাম যারা চা পাতা তুলছেন, বেশ ভালো লাগলো দেখতে। তবে দেখতে হয়তো ভালো লাগছিল, কিন্তু যারা কঠোর পরিশ্রম করেন, মানে এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা কঠোর পরিশ্রম করতে হয় এনাদেরকে, এটাও সত্যি। এটা হলো পশ্চিম মাদাটি টোল প্লাজা। তো এই টোলটা একদম ফাঁকা, মানে কলকাতার দিকের টোলগুলো, মানে কলকাতা থেকে বহরমপুর বা বহরমপুর থেকে যেতে যতগুলো টোল পেয়েছি, কোনোটা এরকম ফাঁকা পাইনি। এই টোলটা এত ফাঁকা, মানে প্রত্যেকটা লেন ফাঁকা, একটাও গাড়ি নেই। আর এই একটা বাসটার কালারটা এত আই ক্যাচিং, আমার ছেলে বাসটাকে দেখে ভীষণ পছন্দ হয়েছে ছেলে, তো বাসটাকেও আমি ক্যাপচার করে নিলাম। ভীষণ সুন্দর বাসটার কালার। এটা শিলিগুড়ি ঢুকলো তো, এটা তো বাগডোগরা শিলিগুড়ি ঢুকলো। হ্যাঁ নিচ কেন শিলিগুড়ি যাবো না তো, মেনজিরা কি যাবো? নৌকাঘাট দিয়ে ঢুকতে পারবো না, কিন্তু এদিক থেকে নৌকাঘাট এই পাশে ফুলবাড়ি দিয়ে শিলিগুড়ি যাবো। ওই রাস্তা কিন্তু চলতে পারে।
কোন রাস্তা দিয়ে যাওয়া হবে তাই নিয়ে এরা দুজন একটু ডিসকাস করে নেওয়ার পর পৌঁছে গেলাম আমরা আজকে লাস্ট টোল প্লাজা। এটা হলো ফাটাপুকুর টোল প্লাজা, এটাই জলপাইগুড়িতে ঢোকার মুখে শেষ টোল।